নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি বন্ধুদেরকে দুটি নিরামিষি রান্না শেয়ার করব। শালটা, কচুর ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে মুগের ডাল রান্না করব, আর কারকল আলু বেসন দিয়ে ভাজা করব, সেটাই শেয়ার করব। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখে সাথে আর পাশে থাকার অনুরোধ রইল। এখন শুকনো খোলায় মুগের ডাল আমি লাল করে ভেজে নিব, খুব কম আঁচে ভাজাটা করব। দেখুন বন্ধুরা, আমার মুগের ডালটি ভাজা হয়ে গেছে। এখন আমি পরিষ্কারভাবে ধুয়ে নিব, জল পাল্টে পাল্টে আমি দুইবার খুব ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে বসিয়ে দিব। দেখুন আমি মুগের ডালটি বসিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিছিলাম আর থালা দিয়ে ঢেকে দিছিলাম। 50% আমার ডালটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলিকে দিয়ে দিব। কচুর ডাঁটা, শালটা, কাঁচা লঙ্কা আর কাঁঠালের বিচি একসাথে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। সবজিগুলিকে দিয়ে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সব সবজিগুলি আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এভাবে মুগের ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এখন আমি ফোড়নের জন্য 4টি শুকনা লঙ্কা, 2টি তেজপাতা, 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা থেতলে নিয়েছিলাম। আমি সাদা তেলেই আমি ফোড়নটা দিব। সাদা তেল, সেজন্য আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। মুগের ডালে ঘি দিলে খুব সুন্দর ফ্লেভার আছে। এখন আমি ডালটাকে আমি দিয়ে 10 মিনিট সময় জাল দিয়ে নিব। বন্ধুরা এইভাবে মুগের ডাল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। সবজি দিয়ে সব আমাদের এটি বা সবজি বাগানেরও সবজি। চালটা, কচুর ডাঁটা, বাড়ির কাঁঠালের বিচি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরমে অসাধারণ লাগে খেতে। প্রত্যেকদিন আমাদের একরকমের ডাল রান্না খেতে ভালো লাগে না, এখন এইভাবে রান্না করে খেয়ে, এইভাবে ডাল রান্না করে ভাত কিংবা রুটি পরোটার সাথেও খাওয়া যায়। গরমে অল্প টক টক তো সবারই ভালো লাগে, সেজন্য চালটাটা দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে রান্না। ডালটা দেখুন, দেখতে বোঝা যাচ্ছে খুবই টেস্টি হয়েছিল ডালটা। বাড়ির সবাই বলেছে ডালটা খেতে খুব টেস্টি হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ডাল হয়ে গেছে, এখন আমি কারকল আলু বেসন দিয়ে ভাজা করে নিব। যে দেখুন, কারকল আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বেসন নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, নুন, সামান্য পরিমাণে কালো জিরা নিয়েছি। নিয়ে সব উপকরণের সাথে একসাথে আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। দেখুন এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আলু আর কারকলের সাথে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সাদা তেলে আলুগুলিকে আগে ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা হলে আমি কারকলগুলোকে ভেজে নিব। এইভাবে আমি ভাজা কাটা দিয়ে উল্টে উল্টে আলুগুলিকে ভেজে নিব। আলুগুলি ভাজা হয়ে গেলে আমি কারকলগুলি ভেজে নিব।
দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও টেস্টি হয়েছিল। এখন আমি কাঁকরোলগুলোকে ভেজে নিব। এইভাবে ডালের সাথে আলু, কাঁকরোল, বেসন দিয়ে ভাজা করে গরমের মধ্যে খেতে অসাধারণ লাগে। প্রত্যেক দিন আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন এইভাবে নিরামিষ রান্না করে খাওয়া যায়। আমার রান্নাগুলো সব হয়ে গেছে। দেখুন, আলু আর কাঁকরোল বেসন দিয়ে ভাজা করেছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। আর আমার এই রান্নার রেসিপিগুলি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর প্রথমে প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে সাথে আর পাশে থাকার অনুরোধ রইল। আমার এই রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আজ বন্ধুদেরকে মুগের ডাল আর কাঁকরোলের আলু ভাজা শেয়ার করলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।